এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। দক্ষিণ দমদম পৌরসভার প্রশাসনিক অচল অবস্থা কাটাতে বৈঠক নবনির্বাচিত বিধায়কদের। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা প্রকাশের পর থেকেই দক্ষিণ দমদম পৌরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার অভিযোগ উঠছিল। বহু কাউন্সিলরকে নিয়মিত পৌরসভায় না পাওয়ায় নাগরিকদের পরিষেবার সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আজ এই পরিস্থিতি মোকাবিলায় দমদম, রাজারহাট, গোপালপুর ও নিউ টাউনের নবনির্বাচিত বিধায়কেরা দক্ষিণ দমদম পৌরসভায় উপস্থিত হন। সেখানে পৌর প্রধান ও অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রে খবর, পৌরসভার পরিষেবা দ্রুত স্বাভাবিক করা ও প্রশাসনিক কাজকর্ম সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এসবি নিউজ বাংলা। এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি যে বিধানসভাকে জুড়ে, অর্থাৎ দমদম 17টা ওয়ার্ড, বিধাননগর বিধানসভার 10টা ওয়ার্ড এবং রাজারহাট গোপালপুর পৌরসভার 8টা ওয়ার্ড। এখানে আমি দমদমের বিধায়ক হিসাবে এসেছি। বিধাননগর বিধানসভার বিধায়ক হিসাবে ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় এসেছেন এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক হিসাবে আইনজীবী শ্রী তরুণজ্যোতি তিওয়ারি এসেছেন। আমরা তিনজনে একসাথে একটাই বার্তা এবং একটাই বিষয়ে কথা বলতে এসেছিলাম। বিগত 4 তারিখে ক্ষমতার পালাবদলের পরে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ পরিচালনার দায়িত্বে আসার পর থেকে সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ মতো আমরা 3 বিধায়ক এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের পূর্ব নির্বাচিত যারা জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলররা ছিলেন, তাদেরকে আমরা সুরক্ষিতভাবে থাকার মতো ব্যবস্থা এবং নির্দেশ পুলিশ প্রশাসনের উপর দিয়েছি। এবং যেখানে যেখানে কিছু নতুন বিকেল 4টের পর হঠাৎ করে গেরুয়া আবির মেখে হওয়া বিজেপি, তাদের যে উচ্ছৃঙ্খলতার কিছু বিষয় সামনে আসছিল, তাকে শক্ত হাতে আমরা প্রশাসনের মাধ্যমে দমন করেছি। আমরা 3 জন বিধায়কই আমাদের নিজস্ব জুরিসডিকশনের মধ্যে যে ওয়ার্ড অফিসগুলো রয়েছে, সেখানে কোথাও কোনো অস্থিরতা তৈরি হলে শক্তভাবে গিয়ে সেটা ডিল করেছি এবং বন্ধ হয়ে যাওয়া, দুর্ভাগ্যজনকভাবে বন্ধ হয়ে যাওয়া 2-4টে ওয়ার্ড অফিস আমরা নিজেরা উদ্যোগ নিয়ে খুলিয়েছি। সেখানে কিছু আচমকা বিজেপি হওয়া ছেলেদের উদ্যোগে লাগানো এই আমাদের বিধায়কদের ছবি আমরা নিজেদের হাতে রিমুভ করেছি। কারণ আমরা মনে করি ওয়ার্ড অফিসগুলো নাগরিকদের পৌর পরিষেবা দেওয়ার জায়গা, রাজনীতি করার জায়গা নয়। তাই ওয়ার্ড অফিসে যদি কারোর ছবি থাকতে পারে, তা হলো ভারতবর্ষ তথা এবং পশ্চিমবঙ্গ পরিচালনার দায়িত্ব নিয়ে যারা সরকারিভাবে দায়িত্বে এসেছেন, অর্থাৎ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের জনপ্রিয় জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এনাদের ছবি থাকতেই পারে, কিন্তু আমরা ওয়ার্ড অফিসগুলোয় ঢুকতে গিয়ে দেখেছি সেখানে XYZ ABC পাড়ার ছোট বড় মাঝারি বিভিন্ন রকম তাদের নেতা বলতেও সংকোচ হয়, তাদের ছবি লাগানো। আমরা খুব পরিষ্কারভাবে আজকে আমাদের এখানে এই পৌরসভার যিনি চেয়ারপারসন কস্তুরী দেবী ছিলেন, আমরা ওনাকে এককভাবে একটাই কথা 3 বিধায়ক সম্মিলিতভাবে বলেছি যে যারা পৌরমাতা বা পৌরপিতারা আছেন, তারাও একসময় কোনো ভোটে জিতে কাউন্সিলর হয়ে এই পৌরসভা পরিচালনার দায়িত্বে এসেছেন। যদিও সেই পুরভোটকে পুরভোট বলা যায় না, প্রহসন বলা উচিত, সেটা আমরা এখনও মনে রেখেছি। কীভাবে সেই পুরসভার ভোট হয়েছিল, কিভাবে মানুষকে ভোটদানে বাধা দিয়ে ফলস ভোটিং করিয়েছিল এই তৃণমূলের অধুনা জনপ্রতিনিধিরাই, সেটা আমাদের মনে আছে। তাও অফিসিয়াল ভিত্তিতে তারা এখনও কাউন্সিলর, তারা এখনও পৌর প্রতিনিধি। তাই আমরা, যদিও আজকে তারা অনুপস্থিত ছিলেন, তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা আসুন, নির্ভয় আসুন, আমাদের কর্মীরা আপনাদের সুরক্ষা দিয়ে কনফারেন্স বললেন। অরিজিৎ দাও বললেন এদেরকে বলা হয়েছে তাদের নিজেদের কাজটা করার জন্য, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তারা কাজটা করবেন। আমি যেহেতু 8টা ওয়ার্ড সম্পর্কে বলতে পারি, 8টা ওয়ার্ড সম্পর্কে আমার একটা বার্তা খুব পরিষ্কার। সম্প্রতি 8টা ওয়ার্ডে আমার এখানে যে প্রচারের সময় প্রবলেম যেটা ফেস করেছিলাম আমি,
রাস্তা যেগুলো তৈরি হয়েছে এমনভাবে তৈরি হয়েছে এতে বাড়িগুলো নিচু হয়ে যায়, বাড়িগুলোর মধ্যে পুকুর তৈরি হয়ে যায়। আমি বলেছি প্ল্যান এবং যারা করেছে তার ডিটেলস বের করতে। একটা বার্তা আমার প্রচারে স্পষ্ট ছিল, আজও স্পষ্ট। এটা কোনো পলিটিক্যাল কাউকে আমি অ্যাড্রেস করিনি আজকে। যারা সরকারি আধিকারিক আছেন, প্ল্যান যারা স্যাংশনে তত সাইনটা তাদের থাকে। বার্তা খুব পরিষ্কার, এলাকায় একটা কদম ফুলের মতো বাড়ি, অর্থাৎ বাড়িগুলো ওঠে দুপাশে পিলার লাগিয়ে বড় করে দেওয়া হয়। একটা কদম ফুল তৈরি হবে না, একটা ইলিগাল কনস্ট্রাকশন হবে। যা যা আমাদের দুই বিধায়ক আইনজীবী শ্রী অরিজিৎ বক্সি এবং আইনজীবী শ্রী তরুণজ্যোতি তিওয়ারি যা বলে গেলেন সেটা নিয়ে আমি একমত এবং সহমত। তার সঙ্গে আমার 10টি ওয়ার্ড আছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। আমি একটা জিনিস এর মধ্যে অ্যাড করব, স্বাস্থ্যের ব্যাপারটা। যেহেতু আমি পেশাগতভাবে ডাক্তার, এখানে স্বাস্থ্যকেন্দ্রগুলো ভালোভাবে চলছে না, স্বাস্থ্যকেন্দ্র ভালোভাবে রক্ত পরীক্ষা হচ্ছে না। আমি বলবো আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের শীঘ্র কাজে ফিরতে কোনো ভয় নেই, ভয়ের বাতাবরণ এখানে নেই। পশ্চিমবঙ্গে বারবার বলে দিয়েছি আমরা, ভয় আউট ভরসা ইন। নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন, সুতরাং কেউ ভয় পাবেন না। স্বাস্থ্যকেন্দ্র কোনো ভালোভাবে ফাংশন করা শুরু করুক, প্রত্যেক জায়গায় যেন টিকাকরণ প্রণালী যা চলছে তা চলবে, অব্যাহত থাকবে না কোনোটাই। এবং তার সঙ্গে সঙ্গে যদি ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি যেগুলোর পরীক্ষা নিরীক্ষা সেগুলো চলবে। নিকাশি ব্যবস্থা ঠিক রাখুন। আর 3 মাস পরই ডেঙ্গু সিজন, সেটা মাথায় রাখবেন। 3 মাসের পরেই আমাদের ডেঙ্গু সিজন দেখতে পাই। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার জন্য আমাদের দরকার পুকুর পরিষ্কার, নিকাশি ব্যবস্থা ঠিক রাখা। বারবার বলছি, আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির এই সৌজন্য এবং মহানুভবতাকে দয়া করে দুর্বলতা ভাববেন না। আমার বিরোধী দল তৃণমূল কংগ্রেসের প্রতি আমার আহ্বান, আমাদের সৌজন্যতা, আমাদের মহানুভবতা কখনো ভাববেন না আমাদের দুর্বলতা। আমরা সনাতনী রাষ্ট্র।